নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানটা শুরু করার আগে আমার সেই মন্দির যিনি আলোকিত করে রেখেছেন, মহামায়া দেবী দুর্গা মা ভবতারিণী, তার চরণে প্রণাম জানাই। অঙ্গমহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী হাইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমরা আজকে যে আলোচনা, মানে আমার যে আলোচনা বিষয়গুলো থাকে, তাতে প্রত্যেকটা বিষয় ভিত্তিক আলোচনা, সেটা যেটাই হোক না কেন, কর্মে বাধা বা ব্যবসায় উন্নতি একদম নেই, আর্থিক সমৃদ্ধি নেই, সুখ শান্তি ব্যাহত হচ্ছে, বাস্তু দোষের কারণে আপনি নানা জায়গায় নাজেহাল হয়ে যাচ্ছেন, কোনো কিছু দিক থেকে পথ পাচ্ছেন না, পাওয়া যাচ্ছে না, কোনো উপায়ন্ত নেই, তাহলে উপায় তখন আপনি কি করবেন? বাঁচার জন্য নিজের ভাগ্যটাকে তো একবার পরীক্ষা করাবেন যে আমি কেন এত দুর্ভাগ্যের শিকার, আমার জীবনটা কেন এত অস্থিরতায় ভরা, আমার জীবনটা কেন এত সমস্যাগ্রস্ত। একবার যাই কোনো একজন জ্যোতিষকে দেখাই, জ্যোতিষ সম্পর্কে বোঝে, গ্রহ নক্ষত্র কে বোঝে, দশা অন্তর্দশা কে বোঝে, সেই রকম মানুষের সঙ্গে একটা আলোচনা করি। আপনারা অনেকে এসে চেম্বারে কথা বলেন, অনেকে দিন ধরেই ভাবছি। কাটোয়া বর্ধমান লাইনে কাটোয়া থেকে একজন এসেছিল গত রবিবার তার মেয়ের বিয়ের জন্য, বলে অনেকদিন ধরে ভাবছি আপনার অনুষ্ঠান আমরা মিস করি না, আপনার অনুষ্ঠানটা আমরা যে কোনো ভাবে দেখবই, তাহলে সেইখান থেকে আজকে 6 মাস ধরে ভাবছি আসবো করে। আমি তো বলি যে আমার কাছে পৌঁছতে গেলে মহাশক্তির আশীর্বাদ, ঈশ্বরের কৃপা, দৈব কৃপা ছাড়া আপনি পৌঁছতে পারবেন না। মা কামাখ্যা, মা তারা মায়ের আশীর্বাদ যদি হয়, পরমেশ্বরের কৃপা হয়, তবে আমার কাছে পৌঁছতে পারবেন। কারণ যেই মাত্র আপনি পৌঁছবেন, আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে শুরু করবে। অর্থাৎ যে ভাগ্যের চাকাটা এক জায়গায় স্ট্যাগন্যান্ট, অর্থাৎ স্থির হয়ে গেছে, কারণ কোন গ্রহ তো স্ট্যাটিক নয়, তাহলে সেই যে স্থির হয়ে গেছে ভাগ্যটা, অর্থাৎ সেটা আস্তে আস্তে মুভ করতে শুরু করবে। আস্তে আস্তে, এমন নয় ম্যাজিক হুড় করে ঘুরবে তা নয়, আস্তে আস্তে করে মুভ করতে। আর এটাই তো আগে দরকার। অর্থাৎ মুভ করুক, মুভমেন্ট হোক। আমার একটাই কথা, মুভমেন্টটা সঠিক হোক, জন্ম হোক যথা তথা, কর্মটা হোক ভালো। আমরা কথাই বলি না, আমরা ছোটবেলা থেকে এই দিদিমা ঠাকুমার কাছ থেকে এগুলো শুনতাম, আমি তো শুনে এসেছি যে জন্ম তোমার যেখানে হোক না কেন, আপনার পুরে জন্ম হতে পারে, কারণ কারণ আমরা জন্মের সময় আমাদের হাত নেই, মৃত্যুর সময় আমাদের হাত নেই। এই মাঝখানে জন্ম মৃত্যু, অর্থাৎ জীবন মানে কি? মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কিছু সময়, সেটাই হলো আমাদের জীবন, যেটাকে আমরা বলি লাইফ বা হিন্দিতে বলি জিন্দেগি। যে মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কিছু বছর, কারণ মৃত্যু একেবারে স্থির এবং অবশ্যম্ভাবী, কেউ রোধ করতে পারবে না। অর্থাৎ ভগবান বলছেন গীতাতে, যে জাতকের জন্ম হয়েছে, যার জন্ম হয়েছে, জাতক নয়, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত। তাহলে যখন জন্মের সময় আমরা যখন আনন্দ করি,
যখন একটা বাড়িতে ফুটফুটে বাচ্চা হয়, ছেলে হয়েছে কোন দম্পতি, তাহলে বাড়িতে দেখুন কি সুন্দর আনন্দ করা হচ্ছে। কিন্তু কোন কারোর সময় মৃত্যু আলোচনা করুন, সে কুকড়ে গেল। সাপোজ ধরা যাক ডাক্তার কাউকে বলে দিয়েছে আপনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ব্যাস হয়ে গেল মানুষ, ওই প্যানিক ঢুকে গেল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেখে বলে দিল আপনি দুরারোগ্য ব্যাধি, ব্যাধি হচ্ছে বড় শত্রু, আপনি আক্রান্ত। ওই যে আপনার মনে ভয় ঢুকে গেল, আপনার প্রিয়জন যদি যে ভয় ঢুকে গেল, আর সেই ভয় বার করতে পারবেন না। তাহলে কেন? কিন্তু তা নয়। অর্থাৎ বলছে যেমন জন্ম হলে আনন্দ করছো, তাহলে মৃত্যু হলেও শোক করো না, ভগবানের কথা। কিন্তু আমরা পারি, আমরা মায়ার বাঁধনে তো জীবনটাকে বেঁধে রেখেছি। একটা কুকুর পুষলেও তার জন্য মন খারাপ হয়, একটা বেড়াল পুষলেও তার জন্য মন খারাপ হয়, মায়ার বাঁধন। আসছি সে প্রসঙ্গে, কে আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? কোথা থেকে? পান্ডুয়া, হুগলি জেলা। আচ্ছা, অনুষ্ঠান দেখো? তবে হ্যাঁ, আমাকে একটা কথা বলি, যারা যারা আমাকে ফোন করবেন, নিছক ভাগ্য বিচারের জন্য কেউ ফোন করবেন না। আমি বারবার আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি বা অনুরোধ করছি, শুধু আমার ভাগ্যটা বলে দিন, ভাগ্য জানবো না। সমস্যা যদি থেকে থাকে, আপনার সন্তানের যদি কোনো জায়গায় সমস্যা থেকে থাকে, তীব্র থেকে তীব্র, বা আপনার জীবনটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছেন, আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনাকে একটা পথ বা দিশা দেখাতে পারব। নিছক ভাগ্য বিচারের জন্য দয়া করে আমার ছেলের ভাগ্যটা বলে দিন, আর কারণ টিভিও বেশি বলা যায় না। আমরা দুটো বিষয়, কারণ ভাগ্য বিচার করতে গেলে অনেক কিছু বিষয় নির্ভর করে। একটু বলে দিন, একটু বলে জ্যোতিষ হয় না। জ্যোতিষ হচ্ছে মহাসাগর, মহাসমুদ্র। আমি কুয়োর মতো আপনাকে বললে আপনি স্যাটিসফাই হবেন? কুয়োর জলের মতো বা চৌবাচ্চার জলের মতো? জ্যোতিষ হচ্ছে মহাসমুদ্র। দেখছেন, আজকে কার সম্পর্কে জানবে? আমি আমার সম্পর্কে জানবো। জন্ম তারিখ, আগে নামটা একটু যদি বলো। আমার নাম অজয় ঘোষ। জন্ম তারিখ? 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি না, 1985। সময়টা বলো। রাত্রি 7:30, পান্ডুয়াতে জন্ম। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ স্যার, মঙ্গলবার। তোমার মেষ রাশি, কর্কট লগ্ন, এগুলো জানো? না স্যার, রাশিটা জানি। দেবগণ, অশ্বিনী নক্ষত্র, মানে কেতুর নক্ষত্রে জন্ম তোমার, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমার যেটা প্রশ্ন আছে কর্ম নিয়ে, কর্মজীবন। হ্যালো, একটু রেসপন্স করো। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বলছি তোমার দুটো প্রশ্ন, একটা কর্মজীবন আর বিয়ের জীবন, তাই তো? একদম রাইট স্যার। কি করছো এখন? আচ্ছা, এইবার বলি, তোমার কর্মে কিন্তু তোমার এই যে একজনের আন্ডারে তুমি যে কাজটা করছো, তোমার কিন্তু এটা হবার কথা ছিল না, তোমার রাশি চক্রে বলছে। অর্থাৎ তুমি নিজে কিছু করবে সেই মন মানসিকতা ছিল, মানে মন মানসিকতার চেয়েও জন্মছকে সেই স্ট্রেংথ, সেই শক্তিটা ছিল, কিন্তু সেটা কোনোভাবে বিঘ্নিত হয়েছে, বুঝতে পেরেছো? যার ফলে তুমি পয়সা করি কিন্তু সেইভাবে চোখে দেখছো না। যা আয় করছো যথাযোগ্য নয়, আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যাচ্ছে।
মাঝে মধ্যে মানসিক শান্তিটা তোমার বিঘ্নিত হচ্ছে বাবা। হ্যাঁ স্যার, একদম একদম। বুঝেছো? কারণ যত্র আয় তত্র ব্যয়, টাকা পয়সা নিয়ে একটা ক্রাইসিস তোমার মধ্যে চলছে। হ্যাঁ স্যার, চলছে। টাকা পয়সা নিয়ে একটা ক্রাইসিস তোমার মধ্যে কিন্তু চলছে। বিয়ে হয়েছে তো? না স্যার, আমার বিয়ের জীবনটা আমি জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, বিয়ের নিয়ে জিজ্ঞেস করছো কেন? কারণ তোমার এখানে একটা বিয়ের যোগ তো এর আগে ছিল বাবা। স্যার, একটা বিয়ের যোগ ছিল। হ্যাঁ, এবং সেখানে বিয়ে হওয়ার পর সেখানে বা বিয়ে হতে হতে কেটে যাওয়া বা বিয়ে করার পর কোনো সমস্যা তৈরি হওয়া, এই কানেকশনটা কিন্তু আমি পাচ্ছি। হ্যাঁ স্যার, একদম ঠিক। একদম একদম, হয়েছিল হয়েছিল। আমাকে তুমি কিচ্ছু আড়াল করতে পারবে না, আমাকে কিচ্ছু লুকোতে পারবে না, আমি কিন্তু ধরে নিয়েছি, ধরে নেব। একদম একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। আচ্ছা, আর একটা জিনিস হলো, তোমার, আমি একটা কথা বলবো, তোমার জন্ম ছকটায় না সেই স্ট্রেংথটা নেই। তোমার জন্ম ছকে সেই যে শক্তি বা স্ট্রেংথ আমি কিন্তু পাচ্ছি না। যে জন্ম ছকে একটা স্ট্রেংথ থাকলে মানুষ সমস্ত প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যেতে পারে বা এগিয়ে যেতে সক্ষম হয়, সেই জায়গাটা কিন্তু হচ্ছে না। কোথাও একটা যেন গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে। বাধা হচ্ছে, ঠিক, একদম বাধা হচ্ছে। হ্যাঁ, একদম বাধা হচ্ছে স্যার, একদম। পদে পদে তুমি কিন্তু বাধার শিকার হবে। শুধু কর্ম বলো, টাকা পয়সা বলো, বিয়ে বলো, কোনোটাই তোমার এটা কিন্তু হচ্ছে না। স্যার বলছি, আমার 2024-এ বিয়ে হবে স্যার। 2024-এ? 25-এ। হ্যাঁ, 25-এর মধ্যে তোমার আমি বিয়ে হয়ে যাবে, কিন্তু সেই যোগাযোগ কিন্তু আমি পাচ্ছি, একটা যোগাযোগ কিন্তু পাচ্ছি। তবে তোমাকে সবচেয়ে বেশি, মানে সবচেয়ে বেশি বাধা দিচ্ছে যে গ্রহটা, সেটা হচ্ছে মঙ্গল। অষ্টমে বসে রয়েছে। আর শুক্র, ছেলেদের বিয়ের জন্য শুক্রকে ভালো হতে হয়, সেই শুক্র তোমার ভালো নেই, একদমই নেই। আর চন্দ্র আর রাহু একই ঘরে বসে তোমার জীবনটাকে নাটা ঝাপটা দিচ্ছে। এই দুটো জায়গাকে তুমি যদি একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মতো চলতে পারো, তাদের কথা মতো চলতে পারো, তোমার জায়গাটা কিন্তু খুলে যাবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তোমার জায়গা খুলে যাবে। আপনি যখন সবই বলেছেন, আপনার থেকে আমি পরামর্শ নেবো, আপনার থেকে আমি যাবো, আপনার কাছে সবই পরামর্শ। ঠিক আছে, তোমার যাকে ভালো লাগে। কারণ আমি যখন বলছি জানবে, এবং আমি যদি তোমাকে গাইডলাইন করি, মানে পরামর্শ দিই, অ্যাডভাইস দিই, এবং তোমার উন্নতি হবেই, এবং তুমি এই প্রতিকূল বাধা থেকে আস্তে আস্তে করে এগোবে। হ্যাঁ, তবে ম্যাজিক না, জ্যোতিষ কিন্তু ম্যাজিক নয়, না না না, যে জাদুকরি বিদ্যা নয়, যে তাস খেলা, তাস দেখালাম, তাসের পর পায়রা হলো, পায়রার পর ইঁদুর হয়ে গেল, এই ব্যাপার নয়। এটা জাদুকররা করতে পারে নিমেষের মধ্যে, যাকে বলে ইন্দ্রজাল। জ্যোতিষ একটা হচ্ছে সায়েন্স, এবং দৈব কিছু বল আছে, সেইগুলো আমরা প্রয়োগ করে মানুষের সেই জায়গাগুলোকে তৈরি করি। কেমন? ভালো, বুঝতে হবে জ্যোতিষ সাবজেক্টটাই এমনই সাবজেক্ট। তাহলে যেটা বলছিলাম, এই জন্ম মৃত্যু, এই যে মৃত্যুর কাছ থেকে আমাদের ধার করে নেওয়া কিছু সময়টা হলো জীবন, লাইফ। আর সেই লাইফটা যদি মজা না থাকে, সেই জীবনে যদি একটু রসত্ব বোধ না থাকে, জীবনটা যদি শান্তি না থাকে, এই ক্ষণিকের যে কষ্টটা, এটা নেওয়া যায় না। আপনি যখন দেখছেন পাশের বাড়ির লোক, অর্থাৎ একই স্কুলে পড়ে, তার সেই লোক, ছেলেটা, তার পরিবারটা বাইরে ঘুরতে যাচ্ছে, আপনি হয়তো সংসার চালিয়ে, ছেলের এডুকেশন দিয়ে, সন্তানের এডুকেশন দিয়ে বাইরে যাওয়ার মতো পরিস্থিতি নেই, তখন কিন্তু ঘরের লোকেরও মন খারাপ হবে, তার সেখান থেকে কথা শুনবে, নিজেরও একটা মনের মধ্যে একটা খচখচ করবেই করবে। কারণ মানুষ তো যা দেখে, জগৎ দেখে শেখা। কিন্তু এর পাশে বুঝতে হবে
যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। অর্থাৎ কাউকে দেখে আমার কিছু নেই, আমি আমার সেক্টর থেকে, আমার যদি গ্রহ নক্ষত্র ভালো থাকে, আমার গ্রহ যদি আমাকে সাপোর্ট দেয়, আমি ঠিক এখানে জয় করে আসবই আসবো। আমার জয় না হবে, কেউ রুখতে পারবে না, পারবে না। না, কে আছে একটু দেখেন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি হুগলি জেলা থেকে বলছি, চুঁচুড়া থেকে। চুঁচুড়া? হ্যাঁ, চুঁচুড়া। এর আগে একজন পান্ডুয়া থেকে একজন ফোন করেছিল, গেছিল, মানে ছিল না। কি বলছো? জায়গা দেখাচ্ছিল, লাস্টে গোপালদার কাছে গিয়ে এখন কলকাতায় ভালো বিয়ে হয়েছে, সল্টলেক। তাই? হ্যাঁ, ভীষণ উপকৃত হয়েছে। ওনারাই আমাকে আপনার গোপালদার রেফারেন্স দিয়েছে। ঠিক আছে, আজকে আমি আমার সম্পর্কে জানতে চাই। যাক, এই যে কে এসেছিল, মানে মানে উপকার হচ্ছে বিয়ের জন্য এসেছিল আমাদের রিলেটিভের মধ্যে। হ্যাঁ, বলছি সে কি বিয়ের ব্যাপারে এসেছিল? গেছিল, কোনো কাজ হচ্ছিল না, লাস্টে গোপালদার কাছে। ও, কাজের জন্য। আচ্ছা, যাক, নিয়ে প্রতিকার নিয়ে ভালো জায়গায় বিয়ে হয়েছে সল্টলেক। যাক যাক বাবা, ভালো হোক। এই যে তুমি বললে যে প্রতিকার নিয়ে ভালো হয়েছে, ভালো জায়গায় বিয়ে হয়েছে, এটাই তো আমার প্রাপ্তি, এটাই তো আমার পাওনা, এক্সট্রা পাওনা। হ্যাঁ, বলো বলো, জন্ম তারিখটা বলো তোমার। হ্যাঁ গোপালদা, আমার নাম হচ্ছে সুমন কুমার দাস। আমার 16ই জানুয়ারি 1982। আর সময় বলো। সময় দুপুর 12:30। জন্মস্থান কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। দুপুর 12:30 তো শনিবার ছিল? হ্যাঁ, শনিবারে। তোমার, আপনি বলুন, আমি তো অনেক জানি না, আমি ডায়েরিতে লিখে নিচ্ছি আমার রাশি। না, আমি বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি, ইউটিউবে অনুষ্ঠানটা পেয়ে যাবে, চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি সমস্ত কিছু বলে দিচ্ছি। তোমার রাশি হচ্ছে, এখানে যেটা পাচ্ছি, কন্যা রাশি, মেষ লগ্ন। হ্যাঁ হ্যাঁ, লিখছি আমি। রাক্ষসগণ, লিখে নাও। শনিবার জন্ম ছিল তো, স্যাটারডে। নক্ষত্রটা বলবেন, আমি লিখে নিচ্ছি। হ্যাঁ, বলছি শনিবার তো। হ্যাঁ, শনিবারে। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তোমার নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। ঠিক আছে গোপাল। এবং নক্ষত্র চরণ পেয়েছি এক, নক্ষত্রের 4খানা চরণ হয়, 1 2 3 4, 1 2 3 4। তাহলে দ্বিতীয় বা তৃতীয় চরণটা নক্ষত্রের খুব পাওয়ারফুল হয়। তোমার 1 নম্বর চরণ পেয়েছে। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন রয়েছে, তোমার তো কাজের জায়গা নিয়ে প্রশ্ন আছে, আর বিয়ে, তাই তো? বিয়ে, হ্যাঁ গোপালদা, অনেক দুশ্চিন্তার মধ্যে যাচ্ছি। সময় তোমার কিন্তু তোমার ফেভারে যাচ্ছে না, নানা দিক থেকে নাটা ঝাপটা তুমি খাচ্ছ, কিছুতেই তুমি কিন্তু সুরাহাটা পাচ্ছ না সেইভাবে। দেখো, হ্যাঁ, মিলিয়ে নাও আমার কথা। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তোমার রবি শুক্রের ধননাশ দোষ বা দারিদ্র দোষ। এই যার জন্মছকে ধননাশ দোষ বা দারিদ্র দোষ থাকবে, তার জীবন নানা ভাবে বিপন্ন হবে। সে তোমার কিন্তু জীবনের লড়াই আর লড়াই, তুমি লড়াই করে যাবে, কিন্তু সেই লড়াই থেকে যে ফসল তোলা, সাকসেস পাওয়া, সেটা কিন্তু তোমার জীবনে হবে না। বিয়ের জায়গাটা আপনি ভালো করে বলেন। আর বিয়ের জায়গা দেখো বাবা, বিয়ের জায়গা তোমাকে প্রথম কথা বলে দিই, ছেলেদের বিয়ের যে লর্ড, আমি প্রচুরবার টিভিতে বলেছি, শুক্র বা ভেনাস, শুক্র গ্রহ। তাহলে সেই ভেনাস তোমার এখানে কিন্তু আমি অত্যন্ত খারাপ অবস্থায় অবস্থান করছে। বুঝতে পেরেছো? রবির সঙ্গে যুক্ত হয়ে সেটা অবস্থান করছে। শুধু শুক্র, এবং শুধু তাই নয়, আমি বলে দিই, আমাকে বলতে দাও তো। শুধু তাই নয়, শুক্র এখানে বক্রী অবস্থায় রয়েছে। শুক্র রেট্রোগ্রেড, যার দরুন কি হচ্ছে, তুমি বিবাহিত জীবনে গোলমেলে, বিয়ের আগে বা বিয়ের পরবর্তী সময়, বিয়ে বা কোনো রিলেশন থেকে কোনো সমস্যা, সেই কানেকশনগুলো কিন্তু আমি পাচ্ছি। এমনি সব দেখাশোনা হয়ে আছে, এবার বিয়ে ম্যাচিউর হচ্ছে। এই ম্যাচিউর হতে গেলে সাফল্য, 11th হাউসকে স্ট্রং থাকতে হয়। যার রাশিচক্রে 11th হাউস প্রচন্ড স্ট্রং, সেই পারবে এই জায়গাটাকে তৈরি করতে। যার 11th হাউস স্ট্রং,
11th হাউসকে কিন্তু স্ট্রং করতেই হবে। তোমার 11th হাউস কিন্তু একদম মানে ডাউনে পড়ে আছে, ওকে তুলতে হবে, অর্থাৎ বুস্ট আপ করতে হবে, চাঙ্গা করতে হবে। আর চাঙ্গা করলেই কেল্লা ফতে, তোমার জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দেবে। গোপালদা, আমি কলকাতা তারাতলা থেকে আমি হোটেল ম্যানেজমেন্ট করে বিদেশে চাকরি করতাম, বিদেশে সৌদি আরবের থেকে এলাম আমি এই মার্চের 10 তারিখে। ঠিক আছে, তারপর আবার কি বিদেশ যাত্রা আছে? বিদেশ যাত্রা আছে, কিন্তু ওখানে স্যাটিসফ্যাকশন হচ্ছে না বাবা, মাঝে মধ্যে থাকতে ইচ্ছে করবে না। বাড়িতে কোনো বাস্তুদোষ আছে কিনা, বাবা হঠাৎ করে চলে গেল, ব্রেন স্ট্রোক হয়ে গেল। অবশ্যই, এবং তোমার শুধু দেখছি তো ছকে পরিপূর্ণভাবে গোপন শত্রু দ্বারা ক্ষতির একটা যোগ আছে, আর তোমার উপর জিন ক্রিয়া চালান করা হচ্ছে, জিন। হ্যাঁ 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 হ্যাঁ, গুপ্ততন্ত্রে কিছু আছে। দেখো, সব জিনিসের ভালো মন্দ আছে, তো আছে কি নেই? হ্যাঁ আছে আছে। ভালো চাল আছে, পোকা চালও আছে। ভালো ডাল আছে, পোকা ডালও আছে। আমি বোঝাতে চাইছি ব্যাপারটা। তাহলে যারা পুজো পাঠ করে, তারা যারা মানুষের উপকার করে সেরকম মানুষ আছে, আবার যারা মানুষের ক্ষতি করে সেই রকম মানুষও রয়েছে এবং তোমাদের উপর পরিপূর্ণভাবে ফুল একদম ফুল ফেসে তোমাদের উপর গোপন তন্ত্র ক্রিয়া করা হয়েছে, জিন চালান করানো হয়েছে, চলে গেল, যার দরুন তোমার নিকট আত্মীয় স্বজন কিন্তু চলে যাবে, সেখান থেকে মনোকষ্ট, কোনো কিছুতে আমার মন বসবে না, ভালো লাগবে না, ভালো লাগছেও না, তোমার জীবনটা একঘেয়েমি হয়ে গেছে। মিলিয়ে নাও, আমার একটা কথা মাটিতেই পড়বে না। যদি আমি ভুল বলে থাকি একটা কথা, আমি চেয়ার ছেড়ে উঠে যাবো। সত্যি করে বলো, কোনো একটা কথা ভুল বলেছে কি? একদম একদম, আপনার কথা বেদ বাক্য গোপালদা, আপনার কথা বেদ বাক্য। আমি সব ধরে নেব, আমাকে কিচ্ছু আটকাতে পারবে না। আমি হ্যাঁ হ্যাঁ গোপালদা, 2014 সালে আমার একটা বিয়ে হয়েছিল, একদম 1 মাসও সংসার হয়নি। আমি কি বললাম? বিয়ের আগেও তোমার কিন্তু সমস্যাই, যে বললাম বিবাহিত জীবন শুক্র দেখে, সেই শুক্র বক্রী বলে দিয়েছি এক চান্সে কথা। আমি আমার মুখ থেকে যখন কথা বেরিয়ে যাবে, সেটা বেদ বাক্য জানবে, তাই হবে, তার বাইরে হতে পারে না। যারা যারা আমার অনুষ্ঠান দেখছে তাদের জন্মছক মেলান, আপনার সন্তানের জন্মছক মেলান, আপনার জন্ম ছেলের মেলান, মেয়ের মেলান, দেখুন হুবহু মিলে যাবে, একটা কথা মাটিতে পড়বে না। আমি সেইভাবে জ্যোতিষটাকে করি যাতে মানুষের জ্যোতিষটাতে কাজে লাগে, মানুষ যাতে উপকৃত হয়, মানুষকে টেনে বের করে আনা যায়। কঠিন পরিস্থিতি জীবনে সবার আসে কম বেশি, আমার কি আসেনি? আমার যখন শনির সাড়ে সাথী চলেছিল, আমার সেই ফেসটাও খারাপ গেছিল। আরে আমিও তো এই পৃথিবীর মধ্যে থাকি, কিন্তু আমি কি করে বেরোবো, কি করণীয়, আমি কাজগুলো কিন্তু করে গেছি। যত কষ্ট এসছে আমি কাজে ফাঁকি দিইনি, আমি আমার কর্মটাকে সেভাবে করে গেছি, যার ফলে আমি বেরিয়ে গেলাম। তাহলে আমি সেই শিক্ষাটা আমার যারা ক্লায়েন্ট, আমার যারা দেখাতে আসে, তাদেরকে প্রত্যেকটা মুহূর্তে বলে দিই যে এইভাবে চলো। তোমাকেও বলছি, তুমি একটা কাউন্সিলিং করিয়ে নাও। আপনার কাছে যাবো গোপালদা? আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, রাখি তাহলে, ভালো থেকো। হ্যাঁ, এই যে দুজন কলার ফোন করলো, একটা কথা এদিক ওদিক হবে না। দেখলেন, প্রথম কলারও বললো যে যদি পরামর্শ নিতে হয় আপনার পরামর্শ নেব, এও কি বললো যে আপনার কাছে যাব। আমি কিন্তু আসতে বলিনি, আমি তোমার যাকে ভালো লাগে, কিন্তু আমার কথা, আমার বিচার, আমার গণনা, আমার হিসেব, এটা যাবে কোথায়? 19 থেকে 20 হবে না, হতে পারে না। কারণ আমি জানি জ্যোতিষটাকে এক পৃষ্ঠা হলেও জানি, এবং কিভাবে সেইখান থেকে এই যে গুপ্ততন্ত্র ক্রিয়া করে, জিন চালান করে, অনেকের ক্ষেত্রে এরকম মানে কারণ শত্রুর অভাব নেই। যখন আমরা সামনে কিছু করতে পারি না, তখন পেছন থেকে করি। অনেকে শুনে বলবে, আচ্ছা এগুলো হয়, একটা মনে কে বলেছে হয় না।
যদি রাশি চক্রের মধ্যে, সেটা নির্ভর করবে তার জন্ম ছক বা ন্যাটাল চার্টের ওপর, ন্যাটাল চার্ট যদি পাওয়ারফুল না থাকে তাহলে জানবেন তার লাইফটাকে কিন্তু নষ্ট করে দেবে। আমার নিজের চোখে, সে আজকে সকালেও ফোন করেছে, শ্বশুর বাড়ির লোক, অর্থাৎ সেই ভদ্র ছেলেটা ভালো কাজকর্ম করত, শ্বশুর বাড়ির লোক নানাভাবে তাকে, যেহেতু স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে এবং টাকার একটা দাবি করেছে, টাকা তারা যে কোনো একটা কিছু হয়েছে, তার জন্য তার উপর নানা প্রভাব খাটাচ্ছে। আমি বলেছি যত বড় তান্ত্রিকের কর্মক্রিয়া, যত বড় করুক, দেখি প্রভাব খাটাক, তোমার পরে তোমাকে একটা আঁচড় দিতে পারবে না। আমি তাকে চ্যালেঞ্জ দিয়েছি, যদি আমি তোমার গায়ে আঁচড় পড়ে একটা, বলছে রাত্রিবেলায় না যখন শুয়ে থাকি মনে হয় যেন পাশে কেউ, কিন্তু স্ত্রী চলে গেছে, একা শুতে হয়, বলে মনে হলো যেন পাশে পেয়ে দেয়, বলে এটা কিন্তু প্রায় আমি ফিল করছি। আমি না কোনো রকম ডিস্টার্ব হচ্ছে তোমার আক্রমণ কিছু হচ্ছে, বলে না সেটা হচ্ছে না, কিন্তু একটা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে। তার মানে কি, চালান ক্রিয়া করছে, ওকে থাকতে দেবে না, ঠিকভাবে থাকতে দেবে না, ওকে কর্ম করতে দেবে না, ওকে মেন্টালি ডিস্টার্ব করে দেবে, এই চিন্তাধারা। এবং তার সবচেয়ে বড় কথা হলো শুভ গ্রহ যেগুলো ভালো ভালো ফল দেয়, সেই ফলটাকে পেতে পর্যন্ত দেবে না। আপনার জন্ম ছকে ভালো গ্রহ, শুক্রের দশা চলছে, রাহু মিথুনে রয়েছে তুঙ্গস্থ অবস্থায়, শুক্র মিনে রয়েছে, বৃহস্পতি রয়েছে বৃষের ঘরে, অর্থাৎ ইন্টারচেঞ্জ হয়েছে, আপনার তো ভালো যাওয়ার কথা, যাকে বলে ক্ষেত্র বিনিময় যোগ। বৃহস্পতির ঘরে শুক্র, মানে মিনে শুক্র, আর বৃষে রয়েছে বৃহস্পতি, অর্থাৎ ঘর পরিবর্তন, অর্থাৎ ক্ষেত্র বিনিময় যোগ। আপনার তো খারাপ হওয়ার কথা নয়, কিন্তু এই যে সব ক্রিয়াগুলো ওই গ্রহগুলো আর ফল দিতে পারছে না। বহুজনের হচ্ছে এরকম, আমার কাছে আসছে, তো সেই জায়গাটাকে আমি ঠিক করে তবে কিন্তু তাদেরকে আগে বাড়তে সাহায্য করছি। আমি যেভাবে বলবো সেইভাবে যে আগে বাড়তে পারে, সাকসেস পাবে পাবে পাবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি বারাসাত থেকে বলছি। বারাসাত? হ্যাঁ। আচ্ছা, বারাসাত তো অনেক বড় জায়গা। বারাসাত কোথায়? বারাসাত চাপাডালি। চাপাডালি, আচ্ছা। তার আগে বলো, অনুষ্ঠান দেখো আমার? হ্যাঁ, আমি দেখি, যখনই হয় দেখি। আচ্ছা, বলো আজকে কার সম্পর্কে জানবে? আমি আজকে আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের নামটা যদি বলো। ছেলের নাম সূর্য মান্না। জন্ম তারিখটা একটু যদি বলো। 8-10-2002। সময়টা বলো। বিকেল 3:51। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ, জন্মবার মঙ্গলবার। ওর রাশি হচ্ছে তুলা রাশি, আর লগ্ন হচ্ছে এখানে যেটা পাচ্ছি কুম্ভ লগ্ন। ঠিক আছে? হ্যাঁ। পড়াশুনো করছে? পড়াশোনা বিকমে সব সেমিস্টার পাস হয়ে গেছে, একটা তো সাপ্লি রয়েছে। সাপ্লি হয়েছে, তার মানে কি বিদ্যায় প্রথম হচ্ছে উচ্চ শিক্ষা বা বিদ্যায় বাধা। ও, এর দেখো, এর আগে কিন্তু ওর আর বাধা আসেনি, এই বিকমে এসেই বাধাটা এলো। হ্যাঁ হ্যাঁ, কোনোদিন এসব ছিল না ওর। আমি বলছি, আমি কথাটা কে বললো আগে? তুমি বললে না আমি বললাম? না না, আপনি বলেছেন। আমি কি বললাম? ওর যতদিন পড়াশোনা করেছে ক্লাস 1 থেকে, আমি নার্সারি থেকে, যেটাই বলো না কেন, কোনোদিন কিন্তু পড়াশোনায় কিন্তু এই ঘটনা ঘটেনি, সাপ্লি হয়নি, ফেল হয়নি। অথচ বিকমে গিয়ে একটা জায়গায় একটা সাবজেক্টে আটকে গেল। কেন আটকে গেল? কারণ সেই সময় যে উদীয়মান যে গ্রহ নক্ষত্র ওকে কাজ করতে দিল না, ওকে আটকে দিল, লক করে দিল। এই জায়গাটা বুঝতে হবে।
এটাকে যদি তুমি আগে থেকে কারোর সঙ্গে পরামর্শ করতে, বারাসাতেই তোমার যদি চেনাশোনা কেউ থাকতো, বারাসাতে তো আমি বসি না, ঠিক আছে, আমার সঙ্গে তো দূর দূর থেকে মানুষ, শিলিগুড়ি, তারপরে মাটিগাড়া, সমস্ত জায়গা থেকে, বিহার, অনলাইনে আমার সঙ্গে কথা হয়, অনলাইন, সেটা কথা নয়। তা বারাসাতে তো আমি বসি না, তা তুমি যদি ওখানে কোন একটা অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে একটা দেখিয়ে নিতে, একটা আলোচনা করে নিতে, তার সঙ্গে একটা মতামত নিয়ে নিতে, সেটা কিন্তু অনেক ভালো হতো, সেটা কিন্তু অনেক ভালো হতো। হ্যাঁ, বুঝতে পেরেছো? আচ্ছা, ছেলের এই যে বাধাটা, এই যে শুরু হলো বিকম থেকে না, এই বাধাটা 2027 সাল পর্যন্ত চলবে। লিখে রেখে দাও ডেট দিয়ে, আজকের তারিখ দিয়ে লিখে রেখে দাও যে গোপাল শাস্ত্রী বলে একজন জ্যোতিষ, উনি বলে গেছিলেন এই বাধাটা চলবে। আচ্ছা স্যার, একটা কথা বলবো, শুধু লেখাপড়ায় নয়, ওর কর্মেও বলো, শরীরেও বলো, পারিবারিক ক্ষেত্রেও বলো, এই 4টে জায়গায়। হ্যাঁ, এবার তুমি কি কথা বলো আমি দেখি। আমি বলছি যে ওর বিকম সমস্ত সেমিস্টার ক্লিয়ার হয়ে গেছে, খালি 5th গিয়ে একটা আটকে। আচ্ছা, সেটা কিন্তু পরে পরীক্ষা দিলে ক্লিয়ার হয়ে যাবে। এইবারে ওর লাস্ট ওটা দেওয়ার, আর এর পরে দিতে পারবে না। না, সেটা যদি ক্লিয়ার হয়ে যায়, তার জন্য ওকে একটা, আমি বলবো, একটা বিশালাক্ষী মাতঙ্গী যন্ত্রম দিয়ে দিও। কারণ এই শেষ, কারণ ওই যে বাধাটা, ওই জীবনের বাধা কিন্তু ওর শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সেই জায়গাটাকে যদি আমি ধরতে পারি শক্ত করে, তাহলে আমাদের আর ভয় নেই। আমরা যদি সেই জায়গাটাকে শক্ত করে ধরতে পারি, তাহলে ভয় নেই। বুঝতে পেরেছো? এই লাস্ট চান্স, শেষ সুযোগ। আমি শুধু একটা বলে দিলাম, তো এই জিনিসটা করাও, এবং এর কিছু একটা নিয়ম আছে, একটা উপাচার আছে, খুব সামান্য, ও যদি না করতে চায়, তুমি করলেও কাজ হবে। আচ্ছা, বিশালক্ষী মাতঙ্গী যন্ত্রম, অত্যন্ত, এখানে এইসব ক্ষেত্রে আমি যাকে যাকে দিয়েছি, তারা প্রত্যেকে সেই জায়গাটাকে বেরিয়ে গেছে। যাদের লেখাপড়া আটকে গেছে, হওয়ার কথা নয়, হয়তো গ্রহ নক্ষত্রের কারণে বিভিন্ন ভাবে, মানুষকে তো গ্রহ, তো কারণ আমরা তো গ্রহের দ্বারা পরিচালিত হই, গ্রহ নক্ষত্র আমাদের বাধ্য করে এই কাজ করতে। আমরা না চাইলেও কিন্তু গ্রহ নক্ষত্র আমাদের বাধ্য করে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তা সুতরাং তুমি যদি মনে করো, তুমি নিয়ে নিতে পারো, ঘরে বসেই পেয়ে যাবে। তার কিছু ক্রাইটেরিয়া আছে, নিয়ম আছে, আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা বলে দেবে, ঠিক আছে? ভালো থেকো। এবার চলে আসি চেম্বারগুলো নিয়ে একটু বলে দিই। তো বলি ইচ্ছাময়ী কালীবাড়ি, সামনে মহা কালী পূজা আসতে চলেছে, সামনে যে অমাবস্যা, একটা জাগ্রত অমাবস্যা আমরা পাচ্ছি, খুব পাওয়ারফুল অমাবস্যা পাচ্ছি। এই উপলক্ষে বিশেষ পুজো পাঠ তো হবে, আমি নিজে হাতে করব। ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত থাকি। যারা যারা মনে করছেন, তারা অবশ্যই আমার ফোন নাম্বারটা রেখে দিন, 9874244916, ফোন নাম্বারটা রেখে দিন, ফোন করে হিসেব করে বুকিং করে আসবেন। যেভাবে টাইম দেওয়া হবে সেই টাইম অনুযায়ী আসুন। চলে আসি গড়িয়াহাট ভাগ্যচক্র, মঙ্গলবার দিন সন্ধে 5:30 থেকে রাত 8টা পর্যন্ত। বৃহস্পতিবার হচ্ছে যাদবপুর রেল স্টেশনের কাছে সুকান্ত ব্রিজের নিচে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে আপনারা আমাকে পাচ্ছেন বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। চলে আসি হাওড়া ময়দান জাগৃতি, বঙ্গবাসী এখানে হচ্ছে তারামণ্ডলে ঠিক উল্টো দিকে, বা যোগেশচন্দ্র মেয়েদের স্কুলের ঠিক পাশে জাগৃতি চেম্বার, হাওড়া স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা। দূর দূর থেকে মানুষ আসছে, তো অনেকে ভাবে যে স্টেশন থেকে নেমে মানে অনেকটা যেতে, না, 5 মিনিটের রাস্তা। প্রচুর অটো, প্রচুর গাড়ি, কিছু নেই হাওড়া ময়দান। এছাড়া
অনলাইনে কিন্তু আমার বিচারের ব্যবস্থা রয়েছে, অনলাইন কনসালটেন্সি চলছে। যারা যারা দূরে রয়েছেন, তারা যারা অনলাইনে তার ছেলে তার পরিবারকে দেখাতে চাইছেন, অনলাইনেও কিন্তু কনসালটেন্সি চলছে। সেখানে সমস্যার কথা আপনারা বলতে পারেন। কিন্তু আবার একটা দয়া করে বলি যে শুধু ভাগ্য জানার জন্য ফোন করবেন না। বহু জ্যোতিষী আছে, তাদের ফোন করুন, কারণ আমার কিন্তু প্রচন্ড কাজের চাপ। কারণ আমার কাছে যারা আসে তাদের কাউন্সিলিং করতে আসে, জ্যোতিষ পরামর্শ নিতে আসে, এবং জীবনটাকে কিভাবে নতুন মাত্রায় গড়ব তা সেই প্ল্যান করতে আসে। অর্থাৎ সমস্যাটাকে মেটাবার জন্য আসে। আমি সেই মানুষ চাই, সিরিয়াস মানুষ চাই, সচেতন মা বাবা চাই, যাদের মধ্যে সচেতনতা বোধ আছে সন্তানদের নিয়ে, সেই সকল মা বাবাকে চাই বা গার্জেনকে চাই। তা আসুন, নিশ্চয়ই আমি সর্বতভাবে হাত বাড়িয়ে দেব, সহযোগিতা করব, সাহায্য করব। আমার জ্ঞান বিবেচনা যেটা পেয়েছি আমি দুহাত উজাড় করে আমি চেষ্টা করব। কিন্তু ভাগ্য বিচারের জন্য কিন্তু কেউ ডিস্টার্ব করবেন না। কে আছে একটু দেখি, শুধু ভাগ্য বিচারের জন্য। হ্যালো, হ্যাঁ কে আছে দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে? নমস্কার স্যার, আমি নদিয়া জেলা থেকে বলছি। নদিয়া তো অনেক বড় জেলা। হ্যাঁ, বেতুয়াডাহরি থেকে। বেতুয়াডাহরি, আচ্ছা। ওখানে একটা ইয়ে রয়েছে না, উদ্যান রয়েছে না? হ্যাঁ, অভয়ারণ্য আছে। হ্যাঁ, একটা অভয়ারণ্য আছে। ওখানে কি মানে বিভিন্ন বন্য পশু থাকে নাকি? হ্যাঁ, পশু থাকে, পাখি থাকে। পাখি থাকে, বাহ। শুনেছিলাম আমি, কারণ বেতুয়াডাহরি থেকে অনেকে আসে তো শুনেছি, আবার যাওয়া হয়নি। যাই হোক, বলো জন্ম তারিখটা আজ কার সম্পর্কে জানবে? আমি নিজের সম্পর্কে জানি। নিজের নামটা কি? অনুশ্রী বৈদ্য। তোমার জন্ম তারিখটা বলো। 27 এপ্রিল 1997। সময়টা বলো। দুপুর 2:15। তোমার রবিবার জন্ম ছিল? হ্যাঁ, রবিবার। তোমার রাশি হচ্ছে ধনু রাশি, সিংহ লগ্ন। তোমার মঙ্গলের একটা দোষ কিন্তু জন্মছকে আমি দেখতে পাচ্ছি, যেটা বিয়ের জীবনে কিন্তু সমস্যা করবে। শনি মঙ্গলের কানেকশন। বিয়ে হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। বিবাহিত জীবনে বা বিয়ের জীবনে নানা কিন্তু সমস্যা কিন্তু তোমার। কতদিন হয়েছে বিয়ে? 5 বছর। যেহেতু লগ্নে মঙ্গল, আমি কিন্তু বহুবার বলেছি যে শনি কিন্তু বিয়ের ক্ষেত্রে শুভ গ্রহ নয়, কিন্তু শনিকে কিন্তু আমি খুব মান্যতা দিই। অনেকে শনিকে নিয়ে ভয় পায়, আমি মান্যতা দিই। কেন মান্যতা দিই? কারণ মানুষকে নিংড়ে তৈরি করে শনি গ্রহ, স্যাটার্ন। অর্থাৎ যারা ভালো কাজ করবে তাদের পুরস্কার দেবে, প্রাইজ দেবে, আর যারা ঠিক কাজ করবে না তাদের দণ্ড দেবে। তা তোমার এই বিয়ের জীবনে সমস্যা কি চলছে? কোনো বিষয় নিয়ে তুমি খুব টেনশনে আছো? হ্যাঁ স্যার, সমস্যা চলছে। দেখো, এই কথাটা কে আগে বললো? আমি না তুমি বললে? আপনি আগে বললেন। তাহলে শনি থাকলে হবে, কারণ আমার গণনা, আমার হিসেব 19 থেকে 20 হবে না, হতে পারে না। আমি চ্যালেঞ্জ দিয়ে জ্যোতিষটাকে করি, আমি দায়িত্ব নিয়ে জ্যোতিষটাকে করি। বুঝতে পেরেছ? এই যে ঘটনাটা দেখতে পাই, এই যে জায়গাটা, এই শনি থাকলে তার শুধু শনি কেতু। মাঝে কিন্তু খুব সাবধান থাকবে। এর পরবর্তী সময় তোমাদের কিন্তু একটা যে কোনো কারণে শারীরিক, মানসিক বা ভুল বুঝাবুঝির কারণে একটা সেপারেশনের কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে। যেহেতু শনি কেতু এদিকে মঙ্গল। আচ্ছা, মঙ্গলের দোষটাকে কি কাটানো হয়েছিল? না, কাটানো হয়নি। কেন এটা কাটাওনি? কেন? মঙ্গল তোমার ভারী অবস্থায় অগ্নি রাশি অর্থাৎ সিংহ রাশিতে মঙ্গল বসে রয়েছে। শুধু তাই নয়,
সেই মঙ্গল আবার রাহু কানেক্টেড, রাহুর সঙ্গে সম্পর্ক করেছে, তাহলে সেই জায়গাটাকে দেখাওনি কেন? তুমি আজকে লাইন পেয়ে আমার থেকে এর আগে কারো কাছে লাইন পেয়েছিলে, জেনেছো? জানতাম না আমি এই বিষয়টা, এসব জানতেন না। তা এখন যখন জেনে ফেললে, আমি বলবো এটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মোতাবেক এই জায়গাগুলোকে তুমি একটুখানি কারেকশন করাও। দেখো তোমার লাইফটা, তোমার জীবনটা পাল্টে যাবে। জীবনে যে একটা অশনি সংকেত আসতে চলেছে, আগামী দিন তুমি তার থেকে কিন্তু রেহাই পাবে, বেঁচে যাবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কেমন? আচ্ছা, বিয়ের পর থেকে দেখো তোমার শরীরটা ভালো যাচ্ছে না, কিছু না কিছু খুঁটিনাটি কিছু না কিছু লেগে থাকছে। হ্যালো? না, তুমি বলো, তুমি বিয়ের আগে কত ফুরফুরে মেজাজের ছিলে, কত হাসি খুশি ছিলে, কত জীবনটাকে উপভোগ করতে। আজ কিন্তু এই দাঁড়িয়ে তুমি পুরনো দিনের কথা চিন্তা করো, আমার অনুষ্ঠান হয়ে গেলে চোখ বন্ধ করে সেই দিনগুলোর কথা বলো, পুরনো দিনগুলোর কথা। তুমি কি ছিলে, আজকে কি জায়গায় তুমি এসেছো, মানে কি জায়গায় এসেছে, মানে বলতে চাইছি যে এই যে এত খুশি, এত আনন্দ, সেই জায়গাটা তুমি কিন্তু পাচ্ছ না। পাচ্ছ? বলো হ্যাঁ কিনা। না না পাচ্ছি। তাহলে ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি অভিজ্ঞ জ্যোতিষকে দেখাও। জানতে চাইছিলাম, কি বলছো? কর্মজীবনে আগে কিছু করতে পারবো কিনা। হ্যাঁ, এখন কি করছো? এখন আপাতত হাউস ওয়াইফ, পড়াশোনা করছি চাকরির জন্য। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু ক্লিক করছে না। চাকরির পরীক্ষা কিন্তু দিয়েছো এর আগে? হ্যাঁ দিয়েছি, কিন্তু হচ্ছে না, তোমার হবে না। তুমি কি পড়াশোনাটা মনোযোগ দিয়ে করতে পারছো না, কোথাও গিয়ে একটা আটকাচ্ছে। কেমন? এই জায়গাটাকে তুমি একটু দেখিয়ে নাও, এই জায়গাটা দেখিয়ে নাও। কারণ পরবর্তী সময় অনেকে ভাবে বিবাহিত জীবন খারাপ মানে হচ্ছে ঝগড়াঝাটি, তা নয়। মানে অ্যাক্সিডেন্ট হতে পারে, শারীরিক ব্যাধি আসতে পারে, অর্থ কষ্ট আসতে পারে। আজকের দিনে যদি অর্থ কষ্ট আসে বিয়েতে, সন্তানটাকে আপনি স্কুলে ভর্তি করেছেন একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে, এবং সেখানে ফিস দিতে পারছেন না, কিছু করতে পারছেন না, তার জন্য দায় দায়িত্ব নিতে পারছেন না, তাহলে কতটা ডেঞ্জার, তাহলে কতটা খারাপ অবস্থা। এই জায়গাগুলোকে আমি বলতে চাইছি, আমি এগুলো বোঝাতে চাইছি। এইগুলোর জন্য সমাধান আছে। যাদের বিয়ে শনির ক্ষেত্র নিয়ে, তাহলে শনির একটা বিশেষ গার্ড আমি দিয়ে থাকি, খুব একটা মানে যাকে বলে গ্রহ রক্ষা যন্ত্র। আমি 9টা গ্রহেরই যন্ত্র দিয়ে থাকি, যার যেটা লাগবে। এই গ্রহ রক্ষা যন্ত্র এটা কিন্তু অত্যন্ত সুফল দেয়, এবং তার জন্য কিছু নিয়ম পালন করতে হয়। এমন কঠিন কিছু নিয়ম নয়, খুব সোজা ভাবে করলেই কিন্তু ফল কিন্তু লাভ হয়ে যায়। এমন কিছু কঠিন কোনো ব্যাপার নয়। যেটা আর্থিক দিক থেকে ডুবে রয়েছে, ঋণে ডুবে রয়েছে, যেখানে যাচ্ছে দেখছি অন্ধকার, অর্থাৎ কোন জায়গাটা তার খুলছে না, তাহলে সেই জায়গাটা কি করে খুলতে হয় আমি জানি, রাস্তা জানি। একজনের সম্পর্কের চূড়ান্ত অবনতি, সে দুজন বাবাজি কাছে গেছিল, ভেবেছিল তান্ত্রিকের কাছে গেলে ওই ধাউ ধাউ করে আগুন জ্বলছে তারাপীঠে, সবকিছু হয়ে যাবে। এত সহজ নয়, জ্যোতিষটাকে জানতে হবে। আমরা কামাখ্যা ধামের যে বস্তু আমি খুব কষ্ট করে সব জোগাড় করে এনেছি, এইসব আমি কি দিই না, খুব পাওয়ারফুল জিনিসপত্র দিয়ে থাকি। যাই হোক, আজ আর নয়, কারণ সময় বলে দিয়েছে একদম, কারণ সময় নিষ্ঠুর, শেষ পর্যায়ে চলে এসেছি, থামতেই হচ্ছে। তাই বেদের একটু শান্তি মন্ত্র বলবো, কারণ শান্তির বড় অভাব। প্রত্যেকে শান্তি যাতে আমরা পাই, আমিও পাই, আপনারাও পান, সেটাই বলি। ওং দোং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং আপঃশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বর দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।